চুনো মাছ দিয়ে আজকে কচু লাউ দিয়ে এক কড়া চচ্চড়ি আজকে বসাবো। বন্ধুরা, আজকে লাউ দিয়ে আর এই যে চুনো মাছ দিয়ে এমন চচ্চড়ি বানাবো, আগাগোড়া সব। লাউর আগা গোড়া সব খাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মধু। তো তুমি এখন কি রান্না করছো? আমি দেখো লাউ দা চুইনো মাছ দিয়ে চচ্চড়ি করবো। আসসালামু আলাইকুম সবাইকে শুভ বিকাল। তো এই যে আমি আজকে রান্না করব লাউ দিয়ে আর এই চুইনো ময়া মাছ দিয়ে। তো মাছটা আমার ফ্রিজে ছিল, কোনো ভেজানো হয়নি, দলা বেঁধে আছে। তো লাউটা এবার আমি কুইটে নেবো। চচ্চড়ির জন্য আমি আরাম করে কুটবো লাউটা। বন্ধুরা, আজকে রান্না হবে এই যে কুচি লাউ দিয়ে ময়া মাছের ঝোল। মা, তাহলে তুমি কুটে রান্না করে নিয়ে আসো, আমি শুতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি আবার রোজায় আছো তো, বেশি রোদে বসতে হবে না, তুমি সওগা যাও। তো আমি রান্নাঘর নিয়ে গিয়ে রান্না করি, ভাব তো ঠিক আছে। কুইটে নিয়ে যাও। তাও তো লাউ দিয়ে মাছ দিয়ে রান্নার জন্য আমি এই যে জিরি পেঁয়াজ দিয়ে বাটা দিয়ে দিলাম, জিরি ধনিয়া আলাদা করে বাটা দিয়ে দিলাম, এই যে লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু নেড়ে নেবো মশলাগুলা। পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিলাম। মশলাটা আমার কষিনা হয়ে গেছে, এবার আমি চুইনো মাছটা ঢেলে দেবো। এবার আমি লাউটা তুলে দেবো, এরকম সুন্দর করে নেড়ে নেবো, তারপরে মো দেবো। তো আমার লাউ দিয়ে মাছ দিয়ে সুন্দর করে কষিনা হয়ে গেছে, এবার আমি মদি দেবো তরকারিটাই। আমি লাউ এইভাবে করে রান্না করি, মাছ দিয়ে আনলি চুনো মাছ দিয়ে, আপনারা চাইলে অন্যরকম করে রান্না করতে পারেন। তরকারি আমার রান্না করা হয়ে গেছে, এবার আমি জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নেবো। এই যে হয়ে গেছে আমার তরকারি, এবার আমি তরকারিটা নামিয়ে নেবো। চুনো মাছ দিয়ে আজকে কচু লাউ দিয়ে এক কড়া চচ্চড়ি আজকে বসাবো।